আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার, সিনিয়র স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট হিসেবে ইঞ্জিনিয়ার্স থেরাপি সেন্টারে আছি। আজকে আমি আপনাদের সামনে স্পিচ থেরাপি এবং স্পিচ থেরাপি ডেভেলপমেন্ট নিয়ে কিছু মিথ আলোচনা করব। এখন যে মিথটি বলবো এটা নর্মালি দেখা যায় নর্মাল বেবিদের প্যারেন্টসদের মধ্যে থেকে আমরা শুনে থাকি যে বেবিকে নিয়ে আসলো 2 বছর বয়স বা 3 বছর বয়স, সব ঠিকঠাকই আছে, শুধু একটু কথা বলে না। তার বা চাচাও নাকি দেরিতে কথা বলেছে, তার বাবাও নাকি দেরিতে কথা বলছে, দাদা দাদি সবাই বলে যে সময় দাও, আস্তে আস্তে কথা বলবে। এটা হ্যাঁ, এটা ঠিক যে যদি জেনেটিক্যালি কেউ দেরিতে কথা বলে থাকে, বেবিও দেরিতে কথা বলতে পারে। কিন্তু বাচ্চার বাবা চাচা যে সময়টায় বড় হয়েছে আর এখন আমাদের বাচ্চারা যে সময়টায় বড় হচ্ছে, এটা টোটালি অনেক একটা জেনারেশন গ্যাপ আছে। কারণ তখনকার দিনে প্রযুক্তি অতটা আপডেট ছিল না। তখন তারা অনেক বন্ধুদের সাথে খেলার সুযোগ পেত, সিবলিংদের সাথে সময় কাটাতো, একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতো, যেখান থেকে খুব সুন্দর করে তাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা দেরিতে হলেও হয়ে যেত। কিন্তু এখনকার জেনারেশনের বাচ্চারা তারা দেখা যায় যে ম্যাক্সিমাম সময় মোবাইল, টিভি এসব নিয়েই ব্যস্ত থাকে, একক পরিবারে বড় হয়ে থাকে। এই জন্য যখনই দেখবো 2 বছর হয়ে গিয়েছে কিন্তু আমাদের বাচ্চারা একটা সিঙ্গেল ওয়ার্ড বলছে না, বা বললেও সেটা ইউজ করছে না, তাহলে দেরি না করে খুব শীঘ্রই আমরা ট্রাই করব কাছাকাছি কোনো স্পিচ থেরাপিস্টের পরামর্শ নেওয়ার জন্য। ধন্যবাদ।